শিশুরা হচ্ছে আমাদের ভবিষ্যতের জন্য আমাদের আমানত। আমরা অবশ্যই পৃথিবীতে চিরদিনে থাকার জন্য আসিনি, একটা সময় পর আমরা চলে যাব, কিন্তু আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম শিশুদেরকে রেখে যাব। তো এই শিশুরা হচ্ছে আমাদের কাছে আমানত স্বরূপ। তো এই শিশুদেরকে যেন আমরা আগামী দিনের এই দিনের ধারক বাহক হিসেবে গড়ে তুলতে পারি, সেই লক্ষ্যকে সামনে রেখে আমরা এলিম পাথের পক্ষ থেকে ইতিমধ্যে কিছু বই আমরা রচনা করার প্রয়াস করেছি, বই বের করেছি আমরা, যেগুলোর মাঝখানে শিশুদের মন ও মনন তাদের বয়স অনুযায়ী আমরা ইসলামের মৌলিক বিষয়গুলো উপস্থাপন করেছি। এবং এর পাশাপাশি আরেকটা বিষয় না বললেই নয়, আমাদের এই প্রকাশনা ব্যবস্থা থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা শিশুদের জন্য বই বের হয়েছে আমাদের অতীত সম্পর্কে। আমাদের যে গ্লোরিয়াস একটা পাস্ট ছিল, অতীত ছিল, সেই সম্পর্কে একটি বই ইতিমধ্যে আমরা প্রকাশ করেছি, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, তো শিশুদের ব্যাপারে আমাদের কাজ চলমান, এবং এর মাঝেই আমরা অলরেডি প্রায় 6টির মতো বই বের করেছি, আলহামদুলিল্লাহ। এবং এই সবগুলোই হচ্ছে আমাদের প্রত্যেকের মৌলিক রচনা। যাই হোক, দ্বিতীয়ত শুধু শিশু নয়, প্রাপ্তবয়স্কদের জন্য আমাদের কাজ শুরু হয়েছে এবং এটা চলমান। আর স্বাভাবিক একটি সচেতন সমাজ গড়তে দিক নির্দেশনামূলক একটা এলমের বিকল্প নেই। তো শিশুরা আমাদের ভবিষ্যৎ আমানত, ঠিক আছে, কিন্তু যারা বর্তমানে যুবক তরুণ আছেন তারা হচ্ছেন আমার বর্তমান। তো বর্তমানকে যদি আমরা ঠিক না করি, ভবিষ্যৎ কখনোই অবশ্যই ঠিক হবে না। তো আমাদের এই প্রাপ্তবয়স্কদের জন্য আমরা ইতিমধ্যে অনেকগুলো ইনিশিয়েটিভ গ্রহণ করেছি। তার মধ্যে একটা হচ্ছে, আমরা মাঝে মধ্যে বিভিন্ন ধরনের ইলমি ক্লাসের আয়োজন করে থাকি, দার্সের আয়োজন করে থাকি, যেখানে আমরা অনলাইনে ব্যবস্থা করে থাকি। ইতিমধ্যে 2টা বা 3টা আমরা এরকম ক্লাসের ব্যবস্থা করেছি। তো সেই ধারাবাহিকতায় আজকের আমাদের এই অফলাইন কর্মসূচি। তারপর তৃতীয়ত, কোরআনের সাথে আমাদের সম্পর্ক যতটা গাঢ় থাকবে, যতটা গভীর থাকবে, আমাদের বর্তমান ভবিষ্যৎ সব কিছু ঠিক ততটাই উন্নত এবং আলোকিত হবে। এই বিষয়টিকে আমরা মাথায় রেখে আমরা ইতিমধ্যে জাতীয় পর্যায়ে কোরআনের কম্পিটিশন আয়োজন করেছিলাম, যাতে করে শিশুদের মাঝে কোরআনের প্রতি একটা আগ্রহ তৈরি হয়। এবং আলহামদুলিল্লাহ আমি বলতে চাই, আমরা কিছুটা হলেও সফল এই ক্ষেত্রে। গ্র্যান্ড সিলেট, সেখানে আমাদের ফাইনাল আয়োজন করা হয়েছিল। তো আশা করি যে আমরা যথেষ্ট সফল হয়েছি। তারপর চতুর্থত হচ্ছে যে, সমসাময়িক নানা বিষয়ে আমাদের বিভিন্ন মনে প্রশ্ন থাকে, আমাদের বিভিন্ন জটিলতা থাকে। আর শুরুতেই বলেছি যে বর্তমান সময়টা হচ্ছে বিভিন্ন সংকটের সময়। এই সংকট মোকাবেলা করে আমাদের এগিয়ে যাওয়া লাগবে। তো বিভিন্ন ধরনের যে আমাদের বিভিন্ন সংকট সামনে আসে, বিভিন্ন সমসাময়িক প্রশ্ন আসে, এই বিষয়গুলো নিয়ে বিভিন্ন এলমি আলোচনা, ছোটো ছোটো দর্শের যে ক্লাসগুলো হয়েছে আমরা সেগুলো পডকাস্ট আকারে ইতিমধ্যে অনলাইনে প্রকাশ করেছি। আমাদের সম্মানিত শেখ, আমাদের রাহবার জনাব আবু ওবায়দ হাফিজাহুল্লাহ, তার সাথে আমাদের ইতিমধ্যে কয়েকটি পডকাস্ট আকারে তার সাথে আমাদের বিভিন্ন আলোচনা আমরা ইতিমধ্যে অনলাইনে প্রকাশ করেছি, আলহামদুলিল্লাহ। তারপর পঞ্চমত হচ্ছে, আমাদের এই যে এলম পাথের যে পথ চলা, এই শুরু থেকে আমরা বিভিন্ন ধরনের এলমি কর্মকাণ্ডের মাঝখানে আমাদেরকে ব্যস্ত রাখার চেষ্টা করেছি। কিন্তু পাশাপাশি আমরা আরেকটা বিষয় মাথায় রেখেছি যে শুধু এলএম দ্বারাই আসলে আমাদের বর্তমান সংকট নিরসন করা সম্ভব নয়। পাশাপাশি আমাদের দক্ষতার প্রয়োজন এবং প্রয়োজন স্বাবলম্বীর। এই বিষয়টিকে সামনে রেখে আমরা আইপিএডিশন নামে আমাদের আলাদা একটি স্বতন্ত্র সেক্টর খুলেছি, যেখানে আমাদের যুবক ভাইয়েরা যারা আছেন তারা যুগোপযোগী সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে বিভিন্ন সেক্টরে তারা বিনিয়োগ করতে পারবেন। তো সেখানে অলরেডি আমাদের কিছু চলমান ইনিশিয়েটিভ বর্তমানে বিদ্যমান রয়েছে, আলহামদুলিল্লাহ। আশা করি সেগুলোর সম্পর্কে আমরা সামনের কোনো ক্লাসে বিস্তারিত বলবো। তারপর সর্বশেষ হচ্ছে, এলেম অর্জনের পাশাপাশি আমাদের সুস্থ দেহেরও খুব প্রয়োজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিনুল কাওয়িয়্যু আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ দাঈফ, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন শক্তিশালী মুমিন আল্লাহর নিকট একজন দুর্বল মুমিনের চাইতে অধিক প্রিয়, তবে উভয়ের মাঝখানে অবশ্যই কল্যাণ রয়েছে। তো এই যে শক্তিশালী মুমিন, এটা খুবই জরুরি। একটা দায়িত্ব পালন করতে গেলে আমরা সাধারণত ওই বিষয়ে যে শক্তি সামর্থ্যের দিক থেকে এগিয়ে আছে আমরা তাকেই চুজ করি। এটা দুনিয়াবী বিষয় হোক, যে কোনো বিষয় হোক, তো দিনই ক্ষেত্রে কেন নয়। তো এই বিষয়টা সামনে রেখে আমরা অলরেডি ইউকেতে আমরা
ইমাম কাপ নামে একটি প্রীতি ম্যাচ ফুটবল আয়োজন করেছিলাম, যা খুবই প্রেস্টিজিয়াস একটা ছিল, ইভেন্ট ছিল আলহামদুলিল্লাহ, এবং এটা আলহামদুলিল্লাহ সফলও হয়েছে। তো আমি এতক্ষণ আমাদের ইলম পাথের কিছু কর্মকাণ্ড তুলে ধরেছিলাম। তো এই কর্মকাণ্ডগুলো আসলে এখানেই শেষ নয়, আমরা মূলত এগুলো শুরু করেছি সেই বেশি দিন না, 2025 সালে আমাদের পথ চলা শুরু। তো সেই হিসেবে আমরা বলবো যে আমরা মানে একেবারে আমাদের যারা কাম্য ছিল তার চাইতে কমও না, আবার খুব যে বেশি করেছি এটা বলে যে আসলে একটা কি বলে প্রশংসায় ভুগবো সেটাও না। তবে আমরা আলহামদুলিল্লাহ ইতিমধ্যে যথেষ্ট করতে পেরেছি। তো যাই হোক, এই ছিল আমাদের এলেমবাদ সম্পর্কে ছোট্ট পরিচয়মূলক বক্তব্য।